আজকের আমি তোমাদের আমের আচার বানিয়ে দেখাবো। আর এটা একটু ঝাল, একটু টক মিষ্টি এরকমই। তো তোমরা চাইলে এটা কিন্তু পুরোপুরি খুব মিষ্টি করে বানাতে পারো, আবার একটু টক ঝাল মিষ্টিওভাবেই বানাতে পারো। তো দেখো কিভাবে এই আচারটা বানাতে হয়, দেখে বুঝতেই পারছো কত সুন্দর। তো আম নিয়েছি এখানে, এই আম তো গাছ থেকে পাড়া আম, তো অনেকটাই আম। তো আমি এতগুলো নেব না, এর মধ্যে থেকে 4-5টা আমি নিয়ে নেব। নিয়ে আমি বাকি আমগুলো আবার আম তেল বানানোর জন্য রেখে দেব। তো এর থেকে আমি বেছে বেছে বড় বড় দেখে 4-5টা নিয়ে নিচ্ছি। তো তারপরে কি করছি, এটা ছিলে টুকরো টুকরো করে নিয়েছি। তারপরে এটা জলে খুব সুন্দর করে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। দেখো, তো এই রকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। তো এবার আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। তো প্রথমে আমি মশলা রেডি করব। তো এখানে মশলা কিছু না, শুধু 3 চামচ গোটা জিরে নিয়ে নেব। এটা হালকাভাবে রোস্ট করব, খুব বেশি ভাজার দরকার নেই, কিন্তু হালকা রোস্ট করে নিচ্ছি। তারপরে এটা খুব সুন্দর করে মোটামুটি গুঁড়ো করে নেব। তো এটা পাউডারটা হবে একটু হালকা দানা, খুব বেশি দানা নয়। এবার ওই কড়াইয়ের মধ্যে আমটা, কেটে রাখা আমটা আমি দিয়ে দিলাম। তো তারপরে একটু মিশিয়ে দিলাম। তারপর আমি চিনি দিয়ে দিচ্ছি। দেখো 1 কাপ মতো চিনি দিলাম আমার আম হিসাবে। আর জল দিয়ে দিলাম এখানে 1/3 কাপ জল, অল্প সামান্য জল মানে দিলাম যাতে চিনিটা মেল্ট হয়ে যায়। তো দিয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। দেখো এবার একটুখানি, যেহেতু আম টক জিনিস, তো একটু তো লবণ দিতেই হবে। তো লবণ দিয়ে দিলাম, তারপরে মিশিয়ে নিচ্ছি। দেখো চিনিটা মেল্ট হয়ে গেলে কিন্তু জলটা অনেকটাই হয়ে যাবে। তো এরপরে দেখো জল অনেকটাই হয়ে গিয়েছে, চিনিটাও মেল্ট হয়ে গিয়েছে। তো এবার আমি, আর আমটাও প্রায় 50%-এর উপর সিদ্ধ হয়ে গিয়েছে। এবার ওই ভাজা মশলাটা পুরোটা দিয়ে দিলাম। তো এই জিরা পাউডার যদি দেয়া যায়, আমের ফ্লেভারটা অন্যরকম আসবে, খেতেও দুর্দান্ত লাগবে। তোমরা যদি একবার এরকম জিরা পাউডার দিয়ে, আর একটুখানি মানে ঝাল করার জন্য একটুখানি, আর রঙটাও সুন্দর করার জন্য একটুখানি 1/2 চামচের একটু বেশি মতো মানে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে কালারটাও কিন্তু মানে চাটনিটা বা আচারটা বানানোর পরে কালারটা খুব সুন্দর আসবে। আর আমি কোনো উপকরণ দেব না কিন্তু এর মধ্যে, দেখেই এখন থেকে বুঝতেই পারছো কালারটা কত সুন্দর চলে এসছে। তো দেখো এইভাবে আমি বানিয়ে নিতে থাকবো। একটু জলটা আরও একটু কমে যাবে, একটু যখন মানে যে শিরাটা এটা একটু ছিটছিটে ভাব হালকা চলে আসবে, তখনই কিন্তু আমি গ্যাস অফ করে দেবো। আমটা কিন্তু অলরেডি আমার প্রায় 80% সিদ্ধ হয়ে গিয়েছে, তো তোমরা দেখে বুঝতেই পারছো। তো এবার আমি একটু ঢাকা দিয়ে এটা বানিয়ে নিতে থাকবো। তো দেখো ঢাকা দিয়ে 2-3 মিনিট পরে আমি খুললাম। তো শিরাটা দেখে এখন তোমরা কিন্তু বুঝতেই পারছো যে অনেকটাই মানে ঘন হয়ে এসছে। তো আমটাও রেডি হয়ে গিয়েছে। তো এবার আমি গ্যাস অফ করে ওই শিরার মধ্যে আমটা আমি ঘন্টা 2 মতো রেখে দেবো। তারপরে দেখো আমি পরিবেশন করে দেখাবো। তো এতে করে কি হবে, শিরাটা আমটাও মানে সোপ করে নেবে, আর আমটা খুব টেস্টি হবে। তো আমি মোটামুটি একটু হালকা টক ঝাল মিষ্টি এরকম বানিয়েছি। তো দেখে বুঝতেই পারছো দেখতে কতটা সুন্দর হয়েছে। তো তোমরা কিন্তু এভাবে খুব অল্প উপকরণে কিন্তু আমের এই টক ঝাল মিষ্টি আচারটা বানিয়ে নিতে পারো। আর এই গরমের সময় যদি মানে শেষ পাতে একটু এরকম আচার পড়ে না, দুর্দান্ত খেতে হয়, খেতেও দুর্দান্ত। আর দেখো দেখাচ্ছি, কাছ থেকেও দেখাচ্ছি, দূর থেকেও দেখাচ্ছি, দেখতে কতটা সুন্দর হয়েছে, বাচ্চা বড় প্রত্যেকের পছন্দ হবে। আর কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে একবার আমের এই টক ঝাল মিষ্টি আচার এরকম সামান্য জিরে গুঁড়ো দিয়ে বানিয়ে খেয়ে দেখতে পারো, টেস্ট অসাধারণ হয়। আর আমার এই রেসিপিটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, আর নতুন বন্ধুদের বলে রাখি যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের ফোনে আগে চলে যাবে। তো সবাই কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের রেসিপিতে। আর এরকম অনেক রকমের রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, পারলে তোমরা কিন্তু সার্চ করে দেখে নিতে পারো। ধন্যবাদ।